ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি বিকাই। শুরুতেই আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেট সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম আজকে যে সিপিআই ডেটা আসার কথা ছিল সেটা কিন্তু এসছে, এবং সেটা এসছে কিন্তু 3%, যেটা ফোরকাস্ট ছিল 3.1%, তার থেকে কিন্তু কম এসছে। এবং এটা রেট কাটকে কতটা প্রভাবিত করতে পারে সেটা কিন্তু নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আপনারা জানেন এফওএমসি মিটিং কিন্তু আজ থেকে ঠিক আর মোটামুটি 4-5 দিন পর। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি কম বেশি সেই সময় যে রেট কাটের যে সম্ভাবনাটা কতটা বাড়লো বা কতটা কমলো সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনাদের টাইম টু টাইম আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি টেলিগ্রামে। কিন্তু আপনাদের সিপিআই ডেটা যখনই কিন্তু 3% এসছে আমরা সঙ্গে সঙ্গে জানানোর চেষ্টা করেছিলাম, এবং আপনারা কিন্তু সেখানে কিন্তু নিউজ পেয়েছেন। এবং যে কারণে আপনাদের বারবার বলা, অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করুন। টেলিগ্রামে কিন্তু ফার্স্ট টাইম আমরা আপডেট দিয়ে থাকি সমস্ত কিছু। তো আমরা যদি মার্কেটের হাল দেখি তাহলে বুঝতে পারবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিটকয়েন 1.98% আপ। ইথেরিয়ামকে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু 3.19% পাম্প। তো কম বেশি যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব লাস্ট কোয়ার্টার হচ্ছে ইথেরিয়ামের কোয়ার্টার। তার কারণ হচ্ছে প্রিভিয়াসলি সবসময় আমরা দেখেছি লাস্ট কোয়ার্টারে কিন্তু ইথেরিয়াম যথেষ্ট ভালো করে। এবং ইথেরিয়ামের যদি আমরা কোয়ার্টারলি রিটার্ন দেখি সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবো যে 2020-21 যে সময় কিন্তু বুল মার্কেট ছিল সেই সময় কিন্তু 104% এবং 22% দেখছেন লাস্ট কোয়ার্টারে কিন্তু রিটার্ন আমরা দেখেছি। এবং আমরা যদি দেখি লাস্ট দুটো যে সাল গেছে সেখানেও কিন্তু আমরা যদি ফোর্থ কোয়ার্টার দেখি সেখানে কিন্তু বুঝতে পারো 36% এবং 28%। তো এই যে কোয়ার্টারটা চলছে অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই কোয়ার্টারে কিন্তু ইথেরিয়াম কোথায় গিয়ে শেষ করে সেটাই হবে কিন্তু আসল দেখার। এবং অনেক বেশি সম্ভাবনা এই জায়গায় দাঁড়িয়ে ইথেরিয়াম কিন্তু লাস্ট কোয়ার্টারে ভালো করবে, এবং যেটা কিন্তু প্রিভিয়াসলি হয়েছে অল্ট কয়েনের মধ্যে কিন্তু বলা যায় আমরা মোমেন্টাম দেখব। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটের অবস্থা, বিটকয়েন চলছে কিন্তু $1,10,700 আশেপাশে, যেখানে কিন্তু ইউএস মার্কেট আর যখন আমি ভিডিওটা বানাচ্ছি আর 10 মিনিটের মধ্যে কিন্তু ইউএস মার্কেট খুলবে। এবং ইউএস মার্কেট খোলার পর আমরা মার্কেটে কিন্তু একটা মোমেন্টাম দেখতে পাবো। তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কমেন্ট করেছেন যে ইউএস মার্কেট কিন্তু আরও ভালোভাবে কিন্তু ওপরের দিকে যাবে, এবং ট্যারিফের কারণে ইউএস মার্কেট আগের চেয়ে আরও শক্তিশালী হবে, এমনটাই কিন্তু ট্রাম্প জানিয়েছেন। তো ট্রাম্পের কথা আপনারা কতটা বিশ্বাস করেন বা না করেন সেটা আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন। তো মেনলি যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু টেলিগ্রামে আপনারা যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যে সমস্ত নিউজ আপডেট আছে সেগুলো আপনারা ফার্স্ট টাইম কিন্তু আপডেট পেয়েই যান। নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু স্টিল আমরা 30-তে দেখতে পাচ্ছি, এবং ভলিউম যদি আমরা মার্কেটে দেখি গতকালকের তুলনায় কিন্তু কিছুটা কম আছে। ইউএস মার্কেট খোলার পর আমরা বুঝতে পারবো মার্কেটে ভলিউম আসবে কি আসবে না। অ্যাট দ্য সেম টাইম মার্কেটের কিন্তু বলা যায় মোমেন্টাম যেটা সেটা কিন্তু আমরা কিছুটা প্রেডিক্ট করার চেষ্টা করব। তো এই জায়গায় যদি আমরা বিটকয়েনকে নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো বিটকয়েন এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে $1,10,700 আশেপাশে। সাপোর্ট যেটা সেটা কিন্তু অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন $1,10,400 আশেপাশে, এবং রেজিস্ট্যান্স যেটা সেটা কিন্তু $1,11,800 আশেপাশে, $800-900। এবং মেইনলি যেটা রেজিস্ট্যান্স বিটকয়েনে সেটা কিন্তু আসছে অলমোস্ট $1,12,600-700 আশেপাশে। এখানে কিন্তু সলিড রেজিস্ট্যান্স বিটকয়েনের আছে, এবং তো এই জায়গাটাকে কিন্তু হাইলি চান্সেস মার্কেট কিন্তু একবার টেস্ট করতে পারে, এবং টেস্ট করে কিন্তু ব্রেকআউট দেওয়ার চান্স, বা মার্কেটে কিন্তু সেই সময় যদি সেলারটা হাবি হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেট নিচের দিকে আসার চান্সেস কিন্তু থাকবে। তো সেই সময় আপনারা আপডেট কোথায় পাবেন? টেলিগ্রামে কিন্তু ফার্স্ট টাইম আপডেট পাবেন। এবং আপনি যদি অবভিয়াসলি ফিউচার ট্রেডিং করে থাকেন বা ফিউচার ট্রেডিংয়ে যদি শৌখিন হন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আমাদের যে অ্যাবসলিউটলি ফ্রি ভিআইপি গ্রুপ আছে সেখানে কিন্তু জয়েন করতে পারেন। সেখানে কিন্তু আমরা ডিটেলসে শেখানোর চেষ্টা করি, এবং অবশ্যই এখান থেকে শিখে কিন্তু অনেকেই ভালো করছে। এবং সবথেকে বড় কথা হলো স্টপ লস লাগানো কিন্তু ম্যান্ডেটারি আমাদের সাথে ট্রেড করলে। তো স্বাভাবিকভাবেই লিকুইডেশন হওয়ার যে ভয় সেটা কিন্তু কোনোভাবেই আপনারা থাকলো না। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করুন। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যে মূল আলোচনায় আসবো যে সিপিআই ডেটা আজকে যে এসছে 3%, সেটা কিন্তু প্রিভিয়াস মাসের থেকে কিন্তু বেশি এসছে, এটা আমাদের বুঝতে হবে। 2.9% এসছে প্রিভিয়াস মাসে, অর্থাৎ সেপ্টেম্বরে যে ডেটাটা এসেছিলো অগাস্ট মাসের সেটা কিন্তু 2.9% এসেছিলো, এবং এই মাসে কিন্তু আমরা দেখলাম যে 3%। তো প্রত্যেক মাসে কিন্তু ইনফ্লেশন আমরা যদি দেখি সেই হিসাবে কিন্তু বাড়ছে, কিন্তু ফোরকাস্ট যেটা ছিল সেটা কিন্তু আরও বেশি 3.1%। যদি 3.1% বা তার বেশি আসতো সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আমরা ইনস্ট্যান্ট ডাম্প দেখতে পেতাম। তো সেই জায়গায় যদি আমরা দেখি কিছুটা হলেও কিন্তু
কন্ট্রোলে আছে ইনফ্লেশন, যতটাও কিন্তু ভাবা হচ্ছিল ততটাও কিন্তু ইনফ্লেশন নেই, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে এই আজকে 24 তারিখ এবং 29 তারিখ কিন্তু এফওএমসি মিটিং হওয়ার কথা, যে এফওএমসি মিটিংয়ে কিন্তু এই যে ডেটাটা এলো, এই ডেটাটা কিন্তু সরাসরি লিঙ্ক আপ হবে ওখানে। তার কারণ হচ্ছে সিপিআই ডেটার ওপর নির্ভর করেই কিন্তু রেট কাট হবে কি হবে না সেটা কিন্তু ডিসাইড হয়। তো সেই হিসাব অনুযায়ী যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে যে অডস, সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে 29শে অক্টোবর রেট কাট হওয়ার সম্ভাবনা 98.9%, অর্থাৎ 99% সম্ভাবনা কিন্তু রেট কাট হতে যাচ্ছে আবারও। লাস্ট মাসে কিন্তু আমরা রেট কাট দেখেছিলাম এবং সবথেকে বড় কথা হলো অক্টোবর মাসেও কিন্তু এন্ডে আমরা রেট কাট দেখতে যাচ্ছি এবং তার সাথে সাথে কিন্তু বলা যায় কোয়ান্টিটিভ টাইটনিং কিন্তু বলা যায় বন্ধ হচ্ছে এবং কোয়ান্টিটিভ ইজনিং কিন্তু চালু হবে। তো এই নিয়ে কিন্তু আলোচনা আমরা গতকালকের ভিডিওতে করেছি এবং কোয়ান্টিটিভ ইজনিং নিয়ে আপনারা অবভিয়াসলি অনেকেই জানতে চেয়েছেন। তো স্বাভাবিকভাবেই আপনারা যদি কমেন্ট করেন আমি এই নিয়ে কিন্তু ডিটেল ভিডিও বানাতে চেষ্টা করব, যেক্ষেত্রে কিন্তু আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন এবং কেন অল্ট মার্কেটে এবং ইথেরিয়ামের মধ্যে আগামী সময় মোমেন্টাম আমরা দেখতে পারি সেটা কিন্তু আমরা কিছুটা বুঝতে পারবো। তো স্বাভাবিকভাবেই মার্কেটের যে এই সময় দাঁড়িয়ে স্ট্রাকচার, যে সেই স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন ইথেরিয়ামকে যদি আমরা দেখি ডেলি টাইম ফ্রেমে, সেক্ষেত্রে কিন্তু এখনও কিন্তু বুলিশ স্ট্রাকচার কিন্তু হয়নি। বুলিশ স্ট্রাকচার কখন হবে? যখনই কিন্তু মার্কেট এই যে পজিশানটা $4200 আশেপাশে আমরা বলতে পারি ইথেরিয়ামের প্রাইস কিন্তু বলা যায় উপরের দিকে যাবে, তখন কিন্তু আমরা বলতে পারবো মার্কেটে ইথেরিয়ামের বুলিশ স্ট্রাকচার কিন্তু ফেরত এসছে। তো আদারওয়াইজ আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু বুল ব্রেকআউট যেটা ইথেরিয়ামে, সেটা কিন্তু প্রিভিয়াসলি আমি আপনাদের বলেছিলাম যে $4400 ওপরে এই যে জায়গাটা আপনারা দেখছেন $4487 যে এরিয়া, এর ওপরে যখনই যাবে ইথেরিয়াম কিন্তু হাইলি চান্সেস থাকবে অল টাইম হাই হিট করার আবারও। তো কত সময় লাগে ইথেরিয়ামের সেটাই কিন্তু দেখতে হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু লাস্ট কোয়ার্টার আমার মনে হয় ইথেরিয়ামের জন্য কিন্তু বেস্ট কোয়ার্টার হতে পারে এবং বিটকয়েনের তুলনায় কিন্তু ইথেরিয়াম যথেষ্ট ভালো মোমেন্টাম মার্কেটে দেখাতে পারে। তো স্টিল ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু 30-র আশেপাশে চলছে, যেখানে কিন্তু আমরা ফিয়ারে আছি এবং এক্সট্রিম ফিয়ার থেকে ফিয়ারে বেরিয়েছি, এখনও পর্যন্ত কিন্তু আমরা নিউট্রালে পৌঁছতে পারিনি। তো মার্কেটের যে সম্ভাবনা সেটা কিন্তু থাকবে বিটকয়েনের ক্ষেত্রে যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু বলা যায় এখানে কিন্তু কিছুটা রিটেস্ট করার হাইলি সম্ভাবনা থাকবে। মার্কেট কিন্তু বলা যায় নিচের দিকে যে লিকুইডিটি আছে আবারও কিন্তু নেওয়ার, ওপরের দিকে টাচ করে নিচের দিকে লিকুইডিটি নিয়ে তারপরে কিন্তু বাউন্স ব্যাক করার। তো সমস্যা এই জায়গায় যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু হলো একটাই, মার্কেটে ম্যানিপুলেশন কিন্তু নেক্সট লেভেল হচ্ছে আমরা বুঝতেই পাচ্ছি। তো যতক্ষণ বিটকয়েন কিন্তু $98,000 বা $1,02,000 ওপরেও আছে ততক্ষণ কিন্তু বিটকয়েন যথেষ্ট ভালো পজিশানে আছে। যখনই কিন্তু $98,000 নিচে বা যখনই কিন্তু $96,000 নিচে মার্কেটে কিন্তু বলা যায় ডেলি ক্যান্ডেল ক্লোজ হবে, তখন কিন্তু আমরা কিছুটা বিয়ারিশ এবং বিয়ার মার্কেট শুরু হওয়ার কিন্তু দোরগোড়ায় থাকবো, এইটাও কিন্তু আমাদের বুঝতে হবে। 1 লাখের নিচে 98,000 অবধি কিন্তু আমি অপেক্ষা করব মার্কেটের জন্যে, নো প্রবলেম। সেখানে মার্কেট কিন্তু এর আগেও উইক মেরেছে এই জায়গায় 98,000 আমরা যখন মার্কেটে ওয়ার হয়েছিল সেই সময়ও দেখেছিলাম। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করব এবং অবভিয়াসলি যেমনটা বললাম, যারা বিয়ার মার্কেটের ভয় পাচ্ছেন, যারা ভাবছেন যে মার্কেটে হয়তো বিয়ার মার্কেট এই বুঝি শুরু হলো, তো তাদের জন্য বলি লেভেল মার্ক করে রাখুন $98,000 বা $96,000। এর নিচে যদি ডেলি ক্যান্ডেল ক্লোজ হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য ভয়ানক ব্যাপার এবং আমরা বলতে পারবো যে মার্কেটে বিয়ার মার্কেট শুরু হবে বা হতে যাচ্ছে। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করুন। কেউ বলছে বলেই বিয়ার মার্কেট শুরু হয়ে যাবে বা কেউ বলছে বলেই কিন্তু বুল মার্কেট চলে আসবে, এরমটা কিন্তু একেবারেই নয়। আমরা লেভেলস টু লেভেলস কিন্তু কাজ করার চেষ্টা করব এবং বিটকয়েনের যদি আমরা ব্রেকআউট লেভেল দেখি যেখানে কিন্তু আমরা বলতে পারবো বিটকয়েন আবারও বুলিশ স্ট্রাকচারে ফেরত যাবে, সেটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে অলমোস্ট যখনই কিন্তু এই যে পজিশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এই জায়গাটায় যে যখনই কিন্তু ব্রেক করবে অলমোস্ট $1,17,000 ওপরে যখনই কিন্তু বিটকয়েন ডেইলি ক্যান্ডেল ক্লোজ দিতে শুরু করবে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো বিটকয়েনে কিন্তু আবারও মোমেন্টাম আসবে এবং বিটকয়েন কিন্তু আবারও অল টাইম হাই ক্রিয়েট করতে পারে। তার কারণ হচ্ছে অনেকেই বলছেন যে লোকাল টপ লেগে গেছে, এটাই কিন্তু মনে করছেন। তো মেবি হতে পারে, কিন্তু এই জায়গায় আর্গুমেন্ট করার কোনো জায়গা নেই যে লোকাল টপ লেগে গেছে। তার কারণ হচ্ছে $1,25,000-26,000 কিন্তু বিটকয়েন ঘুরে এসছে, এই নিয়ে কোনো ডাউট নেই যে বিটকয়েন $15,000-16,000 থেকে কিন্তু $1,25,000 এসছে। তো বিটকয়েন অলমোস্ট 750%-এর কাছাকাছি পাম্প অলরেডি করে ফেলেছে। তো এই জায়গায় যে আমি আপনার সাথে আর্গুমেন্ট করবো যে বিটকয়েনের টপ লাগেনি, সেটা কিন্তু একেবারেই নয়। তো স্বাভাবিকভাবেই বাকি অল্টস কয়েন এবং বিশেষ করে ইথেরিয়াম, সোলানা এবং সাথে কিন্তু অল্ট কয়েনের মধ্যে যে মোমেন্টাম, যেটা কিন্তু আমরা লাস্ট কোয়ার্টারে অলওয়েজ দেখেছি, সেই যে জায়গাটা সেটা কিন্তু আসার যে জায়গা সেটা কিন্তু লাগছে। তো সেই কারণে কিন্তু মার্কেটে আমরা স্টিল
যে অল্ট সিজন সেটার কিন্তু অপেক্ষা করছি, আদারওয়াইজ কিন্তু মার্কেট থেকে আমরা ছিটকে যেতাম। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অবভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন। দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।